বিজেপির বিদায়ী সাংসদ নারী ঘটিত কাজকর্ম থেকে এইমস দুর্নীতি সবেতেই নাকি যুক্ত। ভোটের মুখে বিজেপি প্রার্থীর জগন্নাথ সরকারের নারী ঘটিত কেচ্ছা ফাঁস করে দিলেন মুকুটমণি অধিকারী। কি বিস্ফোরক অভিযোগ ভাবুন। অন্যদিকে বিজেপি প্রার্থী বলছেন যে তিনি মুকুটমণি অধিকারী নাকি একেবারে মীর জাফর, তাকে কেউই বিশ্বাস করে না, তিনি দলে থেকে যাওয়াতে দলেরই মঙ্গল হয়েছে। মুকুটমণি অধিকারীকে পাল্টা মীর জাফর বলে কটাক্ষ করলেন জগন্নাথবাবু। ভোটের মধ্যে দুই প্রার্থীর বাগবিতণ্ডা একেবারে জমে উঠেছে। মুকুটমণি অধিকারী পেশায় ডাক্তার, তার নামটা বঙ্গ রাজনীতির আঙিনায় প্রথমবার ভেসে ওঠে 2019-এর লোকসভা নির্বাচনের সময়। বিজেপি রানাঘাট কেন্দ্রের প্রার্থী হিসেবে প্রথমে মুকুটমণির নামই ঘোষণা করে, পরে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে বিধায়ক হন মুকুটমণি। তার আশা ছিল 24-এ তাকে রানাঘাট থেকে লোকসভার প্রার্থী করবে দল, কিন্তু টিকিট না পেয়ে তৃণমূলে যোগ দেন, আর তৃণমূল তাকে টিকিট দেয়। তার বিপক্ষে দাঁড়িয়েছেন গতবারের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তাদের মধ্যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী বলেন, বিজেপির বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার, যার বিরুদ্ধে নারী ঘটিত অভিযোগ থেকে শুরু করে এইমস সহ বিভিন্ন দুর্নীতির হাজারো অভিযোগ রয়েছে, তারা তাঁত শিল্প নিয়ে একটাও কথা বলেননি। সেই জায়গায় মমতা ব্যানার্জি বিনিয়োগ করেছেন। গঙ্গার ভাঙন নিয়ে জগন্নাথ সরকারের মাথা ব্যথা নেই, তাকে বিভিন্ন হোটেলে পাওয়া যায়, যেটা সাধারণ মানুষ জানেন। আমি সকলের গঙ্গা ভাঙনের জন্য উদ্যোগ নেব। এবার শোনাবো কি অভিযোগ করছেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, শুনুন। তাঁত শিল্প শান্তিপুরের পাশেই আরবান্দি, সেখানে প্রাক্তন বিজেপির বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার, যার বিরুদ্ধে নারী ঘটিত থেকে শুরু করে বিভিন্ন এইমস থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির হাজারো অভিযোগ, সেটা শুধু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নয়, চায়ের দোকানে, হাটে, বাজারে, অলিতে গলিতে আপনি কান পাততে পারবেন না। তারা কিচ্ছু করেননি। শান্তিপুরের কাছে থাকা সত্ত্বেও, ফুলিয়ার কাছে থাকা সত্ত্বেও তাঁত শিল্প নিয়ে একটা শব্দ ব্যবহার করেনি। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি তাঁত শিল্প এবং অন্যান্য শিল্পের জন্য প্রায় 750 কোটি টাকা নদিয়াতে বিনিয়োগ করেছে, এবং অনেক কাজ এখনো বাকি। আমি সেই বিভিন্ন স্টেজের কাজগুলো করব। দেখুন, ওদের সাথে সম্পর্ক, সাধারণ মানুষের সাথে সম্পর্ক আমি মনে করি রাজনীতির ঊর্ধ্বে, এবং আমি এটাও মনে করি রাজনীতির থেকে সমাজনীতি, ধর্মনীতি অনেক বড়, এবং আমরা সকলে আত্মিক বন্ধনে জড়িয়ে আছি। গঙ্গার ভাঙন নিয়ে জগন্নাথ সরকারের কোনো মাথা ব্যথা নেই, তাকে বিভিন্ন হোটেলে ফোটেলে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, মানুষ সেগুলো জানে। গঙ্গার ভাঙন নিয়ে কোনো কাজ করেনি। আবিরদা একটা দীর্ঘদিন আগে আবিরদা কিছুটা কাজ করেছিলেন, এবং শান্তিপুরে গঙ্গার ভাঙন নিয়ে ভাই ব্রজকিশোর অনেক সচেষ্ট হয়েছেন। আমি অবশ্যই সকলের আশীর্বাদ, স্নেহাশিস, ভালোবাসা পেয়ে গঙ্গা ভাঙনের জন্য রোধ করার জন্য সচেষ্ট হব। অন্যদিকে জগন্নাথ সরকার মুকুটমণি অধিকারী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, ছেলেটাই ফেক, তার ডাক্তারি ডিগ্রিটা ঠিক কিনা এটা নিয়ে সন্দেহ আছে, কেননা রাজনীতি না করে ডাক্তারি দেখিয়ে বিজেপির টিকিটে বিধায়ক হয়ে গেছেন। ও ফেক মতুয়াদের নিয়ে মিটিং মিছিল করে, তাকে মীর জাফর বলেও আক্রমণ করলেন জগন্নাথ। মুকুটমণি নিজেও জানে ওর কোনো ভবিষ্যৎ নেই, হারবে তো আগেই বুঝে গেছে, তাই আমার নামে ডাহা মিথ্যে কথা বলছেন। আগামী দিনে মুকুটমণির এমন অবস্থা হবে, সংখ্যালঘুরা ওকে বিশ্বাস করবে না, তৃণমূল কংগ্রেস ওকে বিশ্বাস করবে না। ও বাচ্চা ছেলে, রাজনীতিটাও বোঝে না, এরকম উল্টো পাল্টা বলে যাতে খবরে থাকতে পারে তাই এটা করছে। রানাঘাটের মানুষ ওকে কোনোদিনই বিশ্বাস করবে না। এবার শোনাবো বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার কি বলছেন, শুনবো। ছেলেটাই ফেক, এখন কি বলবো, ডাক্তারি ডিগ্রিটা ঠিক আছে আমার মনে সংশয় হয়, কারণ তিনি বিজেপিতে না করেই যে করে পেয়ে গেছেন ডাক্তার দেখিয়ে, পরবর্তীকালে তাকে বিধায়ক পাওয়া হয়েছে, লোভ বেড়ে গেছে, তিনি এমপি হওয়ার জন্য তৃণমূলে গেছেন। এবং যখন তিনি বিজেপিতে ছিলেন, তখন দেখতাম বিজেপির মিটিং এর দিন আমরা আমাদের জেলা সভাপতি মিটিং করছি, উনি ফেক মতুয়াদের নিয়ে মিটিং করছেন। চক্রবর্তী, চ্যাটার্জি, ব্যানার্জি, ঘোষ, বোস, এদের নিয়ে তিনি ঝান্ডা নিয়ে, মতুয়া ঝান্ডা নিয়ে ফেক মতুয়ার মিটিং করছেন। আবার যেদিনকে বিজেপির মিটিং করতাম, তিনি না এসে আলাদা দেখা যেত বিজেপির আলাদা গ্রুপ করছে। অর্থাৎ তিনি আমাদের যাওয়াতে বড় মঙ্গলও হয়েছে, আর তিনি ডিসিপ্লিনও মানতেন না, তাই তার কথায় বেশি গুরুত্ব দিয়ে লাভ নাই। কেউ মীর জাফরকে কেউ বিশ্বাস করে না। নদিয়ায় নবাবেরও ক্ষতি করেছে, ব্রিটিশদেরও বিরোধিতা করেছে, তার পরিণতিও খুব খারাপই হয়েছে। দুদিন অপেক্ষা করুন, এরও পরিণতি তাই হবে। লোকসভা ভোটের মুখে বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় বিজেপিতে যোগ দেন। রাজ্যের শাসক দলের কাছে তা ছিল বড়সড় ধাক্কা।
এর ঠিক পরেই পাল্টা হিসেবে বিজেপি বিধায়ক মুকুটমণিকে দলে আনে তৃণমূল। প্রথম দফাতে রানাঘাটে ফের প্রার্থী করা হয়েছে জগন্নাথকে। তারপরই দলবদলের সিদ্ধান্ত নেন রানাঘাটের মতুয়া বিধায়ক। তৃতীয় দফায় আগামী 13ই মে রানাঘাটে ভোট গ্রহণ। তার আগে বৃহস্পতিবার বিধায়ক পদ ছাড়লেন মুকুটমণি অধিকারী পেশায় ডাক্তার। তার নামটা বঙ্গ রাজনীতির আঙিনায় প্রথমবার ভেসে ওঠে 2019-এর লোকসভা নির্বাচনে। বিজেপি রানাঘাট কেন্দ্রের প্রার্থী হিসেবে প্রথমে মুকুটমণির নামই ঘোষণা করে, কিন্তু তখনও তিনি রাজ্যের স্বাস্থ্য দফতরের চাকুরে। অভিযোগ, সেই সময় ইচ্ছাকৃতভাবে মুকুটমণিকে প্রয়োজনীয় ছাড়পত্র দেয়নি রাজ্য সরকার। অগত্যা রানাঘাট কেন্দ্র থেকে লোকসভায় বিজেপির প্রার্থী হন জগন্নাথ সরকার এবং তিনি জিতেও যান। পরে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে বিধায়ক হন মুকুটমণি। তার আশা ছিল 24-এ তাকে রানাঘাট থেকে লোকসভায় প্রার্থী করবে দল, কিন্তু গেরুয়া শিবির দলের বিদায়ী সাংসদকেই ফের টিকিট দিয়েছে। আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনব। জেলা জুড়ে তাপপ্রবাহের পারদ ক্রমশ চড়ছে, আর ঠিক একই সাথে রাজনৈতিক পারদও বৃদ্ধি পাচ্ছে। আর তারই প্রমাণ পাওয়া গেল কৃষ্ণনগরে। রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের নারী ঘটিত বিষয় এবার প্রকাশ্যে আনলেন। জগন্নাথ সরকার গত 5 বছরে কোনো কাজ করেনি সাধারণ মানুষের জন্য। তিনি শুধুমাত্র হোটেলেই কাটাতেন। এমনকি নারী ঘটিত বিষয় থেকে শুরু করে এইমস দুর্নীতিতেও তিনি লিপ্ত ছিলেন বলে মন্তব্য করলেন। একই সাথে এই কথা শোনার পর জগন্নাথ সরকারও থেমে নেই। জগন্নাথ সরকারও কিন্তু মুকুটমণি সম্পর্কে যেভাবে বললেন তা হলো তার ডিগ্রি, অর্থাৎ মুকুটমণি একজন চিকিৎসক, তিনি ফেক চিকিৎসক বলেও তাকে মন্তব্য করলেন। শুধু তাই নয়, মির্জাফরও তাকে বললেন সে দলের সাথে প্রতারণা করেছে, দল বুঝতে পারেনি মুকুটমণি যে একজন চিকিৎসক কিনা। কেননা চিকিৎসকের পরিচয় দিয়ে সে বিজেপিতে এসেছিল, তারপর সে টিকিট পেয়ে বিধায়ক হয়েছে, তারপর মির্জাফরের ভূমিকা পালন করে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে গেছে। এই সমস্ত তত্ত্ব কিন্তু খাড়া করেছে সাধারণ তাঁত শ্রমিক থেকে শুরু করে গঙ্গা ভাঙন। গত 5 বছরে কোনো কাজই সাধারণ মানুষের জন্য করেননি জগন্নাথ সরকার। এই সমস্ত কথা বলেই কিন্তু তিনি জগন্নাথকে আক্রমণ করলেন। পাল্টা আক্রমণ করলেন জগন্নাথ সরকার যে বাচ্চা ছেলে, রাজনৈতিক বোধ বুদ্ধি একেবারেই নেই, তার চিকিৎসকের যে ডিগ্রি সেটাও ভুয়ো কিনা সে নিয়েও সন্দেহ প্রকাশ করলেন জগন্নাথ। তো স্বাভাবিকভাবে বলাই যায় রানাঘাট লোকসভা কেন্দ্রে কিন্তু 2 প্রার্থীর তরজা এবং লড়াইয়ে একেবারে জমে উঠেছে। ছেলেটাই ফেক। এখন কি বলবো, ডাক্তারি ডিগ্রিটা ঠিক আছে আমার মনে সংশয় হয়। কারণ আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।